এই পরিবারের মনে কেউ বাদ নাই, সবাই আসছে ইনশাআল্লাহ। সবারই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জর্দা তো নাকি চাইছে দাওটা ওরাও ঠিক আছে। ফুপি তোমার চা কই? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আরও একটি মজার ভিডিও শেয়ার করব। কারণ আমাদের ফ্যামিলির সবাই একত্রিত হওয়া মানে আনলিমিটেড মাস্তি, আনলিমিটেড ফান। সো আজকে দিনটা স্টার্ট করা যাক। সকালবেলা জান বাচ্চা ঘুম থেকে উঠেই বললো ডোনাট খাবে। ওকে ডোনাট দিয়ে এখানে রান্নাবান্নার প্রিপারেশনস নিয়েছিলাম, কারণ চাচ্ছিলাম সেহরি রান্নাটা করে যেতে। এই যে দেখুন এই চশমাটা, এটা কার জানেন? এটা হচ্ছে মিষ্টুর। আর মিষ্টু কোথায় আপনাদেরকে দেখাচ্ছি। মিষ্টু হচ্ছে এখানে জান বাচ্চা রাতে ঘুমাতে যাওয়ার আগে মিষ্টুকে এখানে ঘুম পাড়িয়ে রেখে যায় চাদর টাদর মুড়ি দিয়ে। তো ওকে ওর জায়গায় রেখে দিই বাবা, ঘুম থেকে উঠে আবার মিষ্টুর খোঁজ নেবে। আর এখানে রান্না শেষ, ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দিব। জান্নাত, আজকে তুমি কোথায় যাবে? তো রুহি খামির বাসায় যাবে। আজকে তো রুহি খামির বার্থডে, তুমি জানো? তুমি উইশ করেছো খাম্মিকে? কিন্তু একটু লেট হয়ে গেছে, তাই তো? আচ্ছা, তো রুহি খাম্মির জন্য তাহলে আজকে কি গিফট নিয়ে যাবে তুমি? আচ্ছা শোনো, তোমার তো ওই যে তাহলে একটা চকলেট নিয়ে যাও রুহি খাম্মির জন্য। খাম্মি হ্যাপি হয়ে যাবে, কারণ তুমি কালকে উইশ করনি খাম্মিকে। এর জন্য খাম্মি একটু আপসেট ছিল যে আমার জান্নুটা তো আমাকে উইশ করলো না। তো তুমি এখন উইশ করে দিয়েছো, তাহলে কোনো ব্যাপার না। বাট যদি একটা চকলেট নিয়ে যাও তাহলে রুহি খাম্মি হ্যাপি হয়ে যাবে, রাইট? ওকে, এখন রেডি হয়ে নিব, কারণ যাচ্ছি ছোটো বোনের শ্বশুর বাড়ি। আমাদের সবাইকে ইফতারের জন্য ইনভাইট করা হয়েছে। অ্যান্ড আজকে কিন্তু আমার ছোটো বোনের বার্থডেও। মেনলি ইফতারের প্রোগ্রাম, বার্থডের কিন্তু না, আপনারা কিন্তু আবার ভুল করবেন না। অনেকেই কিন্তু জানেও না যে আজকে রুহির বার্থডে। তো এই তো চলে এসেছি বোনের বাসায়, এসে দেখলাম সবাই এসে গেছে। তোমাদের ইয়া হিজাব আর শাড়ি ম্যাচ। তোমরা নামছো কখন? টের পাইনি যে তো পাওয়া যায় না। সো দেখতেই তো পেলেন, এরই মধ্যে সবাই কিন্তু চলে আসছিল এক এক করে, এবং যে যে যার যার মতোই কিন্তু গল্প করে যাচ্ছিল সবাই সবার সাথে। এই যে আমি আয়নায় আসছি। আর এদিকে আন্নির এক্সপ্রেশন সেকেন্ডের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে, দেখতেই পারবেন। এ তো দেখতেই পারছেন, কারণ হচ্ছে কি যেন পড়ে ভেঙে গেছে, এই শব্দে ও আতঙ্কিত হয়ে গেছে। আজানও দিয়ে দিয়েছে, তো আমরা এখন ইফতার করে নিচ্ছি। আর আজকের মেনুতে আছে বিফ কাচ্চি। কাচ্চিটা কিন্তু অনেক মজা হয়েছিল, মশলা টশলা কমই ছিল। আর রোজা রাখার পর এরকম কম মশলার খাবারই কিন্তু ভালো লাগে। প্রিয়া জর্দার রিভিউ দিতে দিতে ওইদিকে আবার আরেকটা দুর্ঘটনা ঘটে গেছে, গ্লাস ভেঙে গেছে। বাট কেউ ইনজুর হয়নি, এটা সব থেকে বড় কথা। আর জর্দাটা আসলে অনেক বেশি মজা ছিল, মনে হচ্ছিল ঘি খাচ্ছি। আর এখন ফুপা সবার উদ্দেশ্যে কিছু কথা বলবে। আমি চিন্তা করতেছি যে এই যে আমরা যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে থাকলে আমাদের ছেলে মেয়েগুলি আমরা দেখতে পারি, সবার মন দেখতে পারি, মানসিকতা দেখতে পারি, চেহারা দেখতে পারি, এবং তাদেরকে আমরা যত্ন সহকারে খাওয়াইতেও পারি। এই জন্য সবাই আসার জন্য আমাদের এই পরিবারের মনে কেউ বাদ নাই, সবাই আসছে ইনশাআল্লাহ। সবারই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাসায় কাজকুড়াতে সবার জন্য ইনভাইট করলো। আমার কাজকুড়া উত্তরখানে সবার জন্য নতুন বাসা দেওয়া। আমি তো এখানে থাকবো, এই পর্যন্ত আমি থাকবো না তো। হ্যাঁ অবশ্যই, ডাবল না ট্রিপল। সো ছোট ফুপার কথা তো সবাই শুনলেন। আর এদিকে লাইন লেগে আছে হাত ধোয়ার জন্য। হাত ধোয়ার লাইন, আমি জায়গা পাচ্ছি না গাইস। এই যে আমার একমাত্র দুলা ভাই।
না না টিস্যু নাও, টিস্যু দাও। টিস্যু দিয়ে কি করবো, হাত তো ধুয়ে দিলা না। ওই একই তো হলো। ঠিক আছে, সাইড প্লিজ। আর জান বাচ্চা ওর খাম্মিকে গিফটটা দিয়ে দিল। ওর খাম্মির জন্য চকলেট নিয়ে এসেছিল। সো ওর খাম্মি কিন্তু ওর গিফটটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে, ওকে অনেক আদর করছিল। পুষ্টিহীনতায় ভুগছে মেয়েটা, খেয়ে চিত হয়ে গিয়েছে। কে একজন হাত পাটি তাহলে ওর ওর ইসে ক্যামেরাটা ঘোরাতেই সারাফের সুন্দর দাঁতগুলো দেখে আমি পুরো আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। সো এই রুমে এসে দেখলাম চিল্লার পার্টিগুলো সব খেলাধুলা করছিল আর সারাফ এমন এমন এক্সপ্রেশন দিচ্ছিল, মাই গুডনেস। কি করছো মামি? তারাজ বলছিল একটা গান শোনাবে, তো আপনারা ওর গানটা এনজয় করুন। ওর ভয়েসে তো গানটা পুরাই রিমিক্স হয়ে গেছে। আর এই রুমে এসে দেখলাম সবাইকে চা দিয়ে দেওয়া হয়েছে। কপি তোমার চা কই? আমার চা আসতেছে, আমার চা দিয়ে স্পেশাল কফি দাও। দেখো তোমার আমার কত মিল, তুমিও চা পাও না আমিও পাই নাই। হাই রে আমরা গরিব, আমরা না আমাদেরকে কেউ দেখেও না। ছোট ফুপির সাথে একটু মজা করছিলাম, কারণ ছোট ফুপিও চা পায়নি, আমিও পাইনি। সো অবশেষে কিন্তু আমার জন্য চা চলে এসেছে। আমরা সব বোনরা মিলে চেয়ার্স করে এখন চাটা এনজয় করব। এই যে আমার বড় আপা চা নিয়ে বসেছে, পাতিলের সমান, শেষ করতে পারছে না, ওই অনেক অনেক মিষ্টি, এই জন্য বেচারি। আসলে চাটা অনেক বেশি মিষ্টি ছিল, এর জন্য আমি খেতে পারছিলাম না বলে আমার কাজিনরা দুষ্টামি করছিল যে আমি নাকি পাতিলায় চা নিয়েছি, এখন খেতে পারছি না। আর ওদিক দিয়ে ড্রয়িং রুমে যেয়ে দেখলাম আব্বুরা ড্রয়িং রুমে বসে আছে। আর এই তো সব ছেলেরা কিন্তু এই রুমে বসা ছিল। আর তারা একত্রিত হলে তো তাদের অনেক ধরনের ইস্যু থাকে, আলাপ আলোচনা করার মতো কোনো অভাব নেই ইস্যুর। তো তারা কিন্তু এক একটা টপিক নিয়ে সবাই মিলে অনেক গল্প করছিল। আর আব্বু তার নাতনিকে খুঁজছিল, বলছিল যে জান্নাত কোথায়। আর ওকে দেখে আব্বু ইমোশনাল হয়ে যায় সব সময়ের মতো, আজকেও হয়ে গেছে। তো এই তো দেখতেই তো পারছেন যে আব্বু অনেক ইমোশনাল হয়ে গেছে আর নাতনিকে পাশে বসাচ্ছে। আসলে আব্বু আম্মু ওকে অনেক বেশি আদর করে, শুধু আব্বু আম্মু না সবাই অনেক বেশি আদর করে। আর আব্বু তো সবসময় মানে ওকে নজরে নজরে রাখে যে ও যেন ব্যথা না পায়, কোনো সমস্যা না হয়, এর জন্যই ওকে খুঁজছিল না দেখতে পেয়ে। আর এখানে সব গার্লসরা বসে গল্প করছিল, হালিম খাচ্ছিল। আর গল্পের টপিক হচ্ছে অরিনকে নিয়ে। আবার চা খায়, চা চা। অরিনের খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছিল। আর এখন নানুর কাণ্ড দেখতে পারবেন যে নানু এখন কি করবে। নানুর কাণ্ড তো দেখতেই পেলেন। নানু আসলে তার নাতিন জামাইয়ের পিছনে বোতল নিয়ে দৌড় দিয়েছিল নাতিন জামাইকে মারার জন্য, কারণ দুলা ভাই নানুর সাথে একটু দুষ্টামি করেছিল, তাই নানু আসলে দুষ্টামি করেই ভাইয়ার পিছনে দৌড় দিয়েছিল ভাইয়াকে মারার জন্য। আর এখানে জানবাচের অবস্থা তো দেখতেই পারছেন, ওর ভাবিকে এক মোমেন্টের জন্য ছাড়ছে না। তো সানি ভাইকে আমি এটাই বলছিলাম যে ওর ভাবিকে পেলে এরকমই করে। আর এই তো বসে পড়লাম আইসক্রিম নিয়ে। আর আমার বোন তো আমাকে ইচ্ছা মতো চকলেট চিপস দিয়ে আইসক্রিমটা দিয়েছে, যাক ভালোই হয়েছে। এখন চকলেট আইসক্রিমটা এনজয় করি। নানি আর নাতিন জামাইয়ের যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি। কি গিফট? দিন দিন নানু কিপটা হয়ে যাচ্ছে।
ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখবো। উজে কি উজে? কে কে দেখছো? কে কে দেখছো মুঠির মধ্যে দিছে? সাদা টিস্যু দিছে আর শিকারেও কমো শিকা তোমার যাবো দুজনে ঠিক যাও নানু তো এখানে নাতনি জামাইয়ের সাথে ভালোই দুষ্টামি করছিল, আর সেই সাথে কিন্তু নাতনিকেও কিপটা বানিয়ে দিয়েছে। তো নানুর সাথে এই দুষ্টামি ফাইজলামি চলছিল। আমার মেয়ের কান্নাকে দেখে ওর নানু একটু বাহিরে গিয়েছে, আর ও এদিক দিয়ে কান্নাকাটি করে একদম অস্থির অবস্থা, মনে করেছে নানু ওকে রেখে চলে গেছে। কি তোমার নানু চলে যায় এটা কথা হইলো তোমার নানুর বাসা পাঠ করে এসে পড়বা আর বাবির বাসা যাইবা গা যে বাবির দুজনই হ্যাঁ যাইবা তোমার মারে নিয়ে আচ্ছা যাইবা কাকে যাইও হ্যাঁ। আমরা প্রিভিয়াস আরো 2টা দাওয়াত খেয়েছি, তো এখানে সবার শপিং এর কথা জিজ্ঞেস করা হয়েছে। তো বিন্তু আপু কি বললো পিয়াপু? বিন্তু গরিব, হ্যাঁ হ্যাঁ বলেছিল। আর এখন সে একটা ওয়ান পিস কিনেছে পাকিস্তানি, দাম কত? 3 পিস, প্রাইসটা কত? সরি 7,500। এ হচ্ছে আমার পাকিস্তানি পাকিস্তানি, এটা হচ্ছে গরিবের নমুনা লক্ষণ। মানুষ তো 20,000 30,000 দিচ্ছে হয়েছে হয়েছে। মাত্র তো একটা কিনছো, আরো কয়টা বাকি? না আর কিনবো না হয়েছে। আল্লাহ তাআলা দেয়। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো সব আল্লাহ তাআলাই দেয়। সবার সাথে মজা করি বলে সবাই এখন আমাকে নিয়ে মজা নিয়ে নিল। আর এখানে তো এই যে রুহির বার্থডের কেক একদম রেডি। একটা হচ্ছে যে অনন্যা দিয়েছে ওকে গিফট, আর আরেকটা লোপান্টি নিয়ে এসেছে, আর দুইটাই কিন্তু লোপান্টি বানিয়েছে। কেক দুইটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, আর এখানে কিন্তু আরবিতে রামাদান কারিম লেখা আছে, এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। সো দুইটা কেকই কিন্তু দেখতে অসাধারণ এবং টেস্টের দিক দিয়েও কিন্তু অনেক মজা ছিল। সো কেকগুলো বের করে নেওয়া হয়েছে, এখন কেক কাটিংয়ের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। ইফতারের পর আসলে সবাই খাওয়া দাওয়া করে চলে যেতে চাচ্ছিল, কিন্তু কেক কাট করা হবে এর জন্য সবাই ওয়েট করছিল। আর এখানে চিল্লার পার্টিরা তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিল যে কখন তারা কেক কাটবে। অবশেষে কিন্তু তারা গেল। খামেকে কেক খাওয়াই দাও জান্নাত। কেক কাটিং করা তো শেষ, এখন কিন্তু সব চিল্লার পার্টিরা কেক খাইয়ে দিচ্ছে। তারপর কিন্তু এক এক করে সিরিয়াল শুরু হবে ফ্যামিলি মেম্বারসদের কেক খাওয়ানো নিয়ে। কেকটা তো দূরে কে সো নানু কেক খাইয়ে দিচ্ছে, আর এক এক করে কিন্তু আমাদের পালাও চলে এসেছে। হ্যাপি বার্থডে টু ইউ কেমন জানা হাসতেছে কেক খাওয়ানোর সিরিয়াল কিন্তু এখনও চলছে, আর সিরিয়ালই শেষ হচ্ছিল না। বড় ফ্যামিলি হলে যা হয়, আমার কাজিন সিনথি এটা নিয়ে মজা করছিল। আর এখন নানু বিদায় নিবে, তাও যে কত কাণ্ড শুধু আপনারা এখন দেখবেন। না আবার দেখাবো দেখাবো আবার কবে হবে দেখা না বিদায় নিয়ে নিচ্ছে বলে কি মজা শেষ তা কিন্তু না, কারণ বিদায় নিতে নিতে যে আরো কত কাণ্ড ঘটে গেল। হাসতে হাসতে পুরা রীতিমতো পেট ব্যথা হয়ে গিয়েছিল নানুর কাণ্ড কীর্তি দেখে। আর বিদায় নিতে নিতেও যে কত কাণ্ড করে গেল নানু। যাই হোক, আর এখানে তো আমরা সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম, কারণ সবাই এখন চলে যাবে যার যার গন্তব্যে। আমিও চলে যাব, তো আপনাদের সবার কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।